আরে ভাই অত টেনশন নেবার দরকার নেই। গরম তো আসবেই, আপনি চান বা না চান। গরম আসা বা যাওয়াটা আপনার হাতে নেই, কিন্তু আপনার ওই মুরগি বাচ্চা বা বড় মুরগিগুলো এই গরমে মরা অথবা বাঁচাটা কিন্তু আপনার হাতে আছে। এই যে আমাদের এক দর্শক বন্ধু কমেন্ট করেছে যে গরম থেকে মুরগি বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাচ্ছে এবং এক এক করে মারা যাচ্ছে। আবার একজন বলছেন যে মুরগির ডায়রিয়া হয়েছে, কিন্তু বাইরে থেকে ওষুধ এনে খাওয়াচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আসলে ভাই সমস্যাটা ওষুধে না, বা এই গরম কালের জন্যেও নয়, বা ওই মুরগিটারও কোনো দোষ নেই। আসল ঘটনাটা হচ্ছে যে আমাদের মুরগি পালনের কিছু পদ্ধতিগত ভুল রয়েছে। সেই মুরগি পালন পদ্ধতি এটাকে আগে ঠিক করতে হবে। তাই প্রথমে মুরগি পালন পদ্ধতিটাকে ঠিক করতে হবে, করলেই রোগ নিয়ন্ত্রণে এসে যাবে। আর তাই আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটা জল তৈরি করে, এবং এই জলটা মুরগিকে খাওয়ালে তাহলে মুরগির এই ডায়রিয়া বা ঠান্ডা লাগা এইরকম ধরনের সমস্যা আসবে না, এবং এই জলটা আপনি ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও মুরগি থাকবে একদম ফ্রেশ চাঙ্গা, এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, এবং আপনি আপনার প্রাপ্য বা ন্যায্য যে প্রফিটটা সেটা আপনি করতে পারবেন। তো চলুন দেখে নিই যে জলটা কিভাবে তৈরি হচ্ছে। এটা আমাদের একটা ট্রেনিং পারপাস ভিডিও, তো আমি আপনাকে এখানে সেটাই তুলে ধরছি। প্রথমে এই এক মুঠো পরিমাণ ভাত নেব। এই এক মুঠো পরিমাণ ভাত হলেই আমাদের কাজ হয়ে যাবে, এবং এটাকে ভালো করে একটা পাত্রে চটকে নেব। আর এই চটকানোটা মোটামুটি হয়ে গেলে, যতটা মিহি করে চটকানো যায়, এই চটকানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসুল। যে ক্যাপসুলটাকে নিয়ে আমি আপনাকে পরে বিস্তারিত জানাচ্ছি। তো এই ক্যাপসুলটা এর মধ্যে দিয়ে দেয়া হবে। এই ক্যাপসুলটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে চটকে নিয়ে আমরা এই ভরে দেব এই জারের মধ্যে। মোটামুটি আপাতত এইটুকু হলেই হবে। এবারে আমরা এর মধ্যে দেব, এবার নিয়েছি 1 লিটার আদা জল। এই জলটাকে আমরা প্রথমে ফুটিয়ে তার মধ্যে আদা দিয়ে এই জলটা তৈরি করেছি। এবারে সেই জলটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এই জলটাকে 48 ঘন্টার জন্য আমরা এয়ার টাইট করে বন্ধ করে রেখে দেব। এবারে আমরা এই জলটাকে কিভাবে খাওয়াবো, 48 ঘন্টা পর আমরা এখানে 1 লিটার জল নিয়ে নিলাম, এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা, এটা ম্যান্ডেটারি নয় যে দিতেই হবে তা নয়, যদি প্রয়োজন হয় দেবেন, যদি না হয় না দেবেন। একটুখানি আমরা দেব গুড়, খেজুরের গুড়, ভেলির গুড়, বা যে কোনো গুড়, আখের গুড়, যে কোনো গুড় আমরা এই 1 লিটার জলে একটুখানি দেব। যদি মাপ বলি 10 থেকে 20 গ্রামের মধ্যেই দিলেই হবে। এবং এটা দেওয়ার পরে আমরা এইখান থেকে 100 ml জল নেব। এই জার থেকে আমরা 100 ml জল নিয়ে এই 1 লিটার জলে দেব। এখানে যে ক্যাপসুলটা ব্যবহার করা হয়েছে এটা একবারই প্রয়োজন। দ্বিতীয়বার যখন আমরা এই জলটা তৈরি করব তখন আর ক্যাপসুলের প্রয়োজন নেই। তখন ওই জারের মধ্যে থেকে 100 ml জল তুলে নিয়ে আবার আমরা ওই রকম 1 লিটার জল তৈরি করে নিতে পারি। মানে ক্যাপসুলের বদলে এবার 100 ml ওই জলটা হলেই হয়ে যাবে, ক্যাপসুলটা আর দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন নেই। আবার কেউ যদি চায় যে এই ক্যাপসুলের বদলে 1 চামচ টক দই ব্যবহার করতে পারে, তাহলেও হবে। আর যদি ক্যাপসুলের বিষয়টা জানতে চাইছেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে। যে লিঙ্কটা ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবেন, এবং সেখানে এই ক্যাপসুলের দাম কত, কোথায় পাবেন, বা কি বৃত্তান্ত সবকিছু ওখানে দেওয়া রয়েছে, এবং এই জলের কারুকার্যটা আরো পরিষ্কারভাবে ওখানে দেওয়া রয়েছে, আপনি পড়ে নিতে পারেন। তাছাড়াও আরো সুবিধা হচ্ছে যে কখন কি ভিডিও আসবে, বা আগামী দিনে কি ভিডিও তৈরি হচ্ছে, বা আমাদের চ্যানেলের অ্যাক্টিভিটি বা আমার অ্যাক্টিভিটি কি করছি, সেই সব জিনিসগুলোও আপনি জানতে পারবেন। অথবা পরবর্তী ভিডিও কি হবে সে বিষয়টাও আমি আপনার কাছ থেকে সাজেশন নিতে পারি। এই জলটা আপনি 7 থেকে 10 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ভরা পেটে। এই জলটা মুরগির হজম ক্ষমতার উন্নতি করবে এবং FCR ভালো দেবে। তাছাড়া ডায়রিয়া, ঠান্ডা লাগা এমন ধরনের সমস্যা তো আসতেই দেবে না। আর যদি কোনো কারণে এসেই যায় তাহলে বাড়াবাড়ি হতে দেবে না। তখন চিকিৎসা করার জন্য আমরা অনেক সুযোগ পাবো, এবং এই বিষয়ে সময় সময় আপনাকে ভিডিও দিয়ে দেওয়া হবে। তো যারা এতক্ষণ ধরে ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।